বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনে ১৭৯ আসনে লড়বে জামাত ইসলাম। জামাত ইসলামের নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনী সমঝোতা চূড়ান্ত ঘোষণা হয়েছে। আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম লড়বে ১৭৯ আসনে। আজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এরপর জানাবো, জোটের সমঝোতায় এবি পার্টি ও খেলাফতে মজলিস পেল যে কয়টি আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সমঝোতা চূড়ান্ত হয়েছে। জোটের অংশ হিসেবে মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি পেয়েছে ৩ আসন এবং মাওলানা আব্দুল বাসিত আজাদের নেতৃত্বাধীন খেলাফতে মজলিস দলটি পেয়েছে ১০ আসন। এদিকে জোটের চূড়ান্ত সমঝোতা এনসিপি লড়বে ৩০ আসনে আর মামুনুল হককে দেয়া হয়েছে ২০ আসন। জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী সমঝোতা চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে লড়াইয়ের জন্য ৩০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে আর মামুনুল হককে দেওয়া হয়েছে ১০টি আসন। আজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ২৫৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জানাবো, নির্বাচনী সমঝোতা আগামীকাল বিকালে ইসলামী আন্দোলনে সংবাদ সম্মেলন। নির্বাচনী সমঝোতার বিষয়ে নিজেদের অবস্থান নিয়ে আগামীকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা জামাতের কাছে ১০০ আসন চাইলেও প্রকৃতপক্ষে জামাত নিচেই মাত্র ১৭৮টি আসন দাঁড়িয়েছে। সুতরাং তাদেরকে ১০০ আসন দিতে গেলে জামাত ইসলাম মাত্র ১৪০ আসনে তাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং এ বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ জামাত ইসলাম তাদের সঙ্গে আপাতত জোটে যাচ্ছে না। তবে তারা যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাহলে সেক্ষেত্রে তাদের জন্য মোটামুটি কথা ৪৭টি আসন রেখে দেয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিপিএল এর খেলা না হয় মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর। ঢাকার মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নির্ধারিত ২টি ম্যাচ মাঠে গড়ায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খেলা দেখতে আসা সমর্থকরা স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। সারা দেশের মানুষ খেলোয়াড়দের এই ধরনের কর্মকাণ্ডের কারণে তারা ব্যাপক আকারে ভাঙচুর শুরু করে। সর্বশেষ সেনা সদস্যরা এসে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনে ১৭৯ আসনে লড়বে জামাত ইসলাম। জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী সমঝোতা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম লড়বে মাত্র ১৭৯টি আসনে। আজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়েছে। এর আগে নির্বাচনী সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে সকালে বৈঠকে বসে জামাতসহ ১০টি দলের শীর্ষ নেতারা। অবশ্য এতে ইসলামী আন্দোলনের কেউ যোগ দেয়নি। রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই রুদ্ধদ্বার বৈঠকে আসন সমঝোতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র মতে বেলা ১১টা থেকে শুরু করে দুপুরে ১টা পর্যন্ত একটানা চলে ১০ দলের বৈঠক। এতে জামাত ইসলামের নায়েব আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফতে মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর,
মঞ্জু, খেলাফতে আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারি এবং লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির নেতারা উপস্থিত ছিলেন। জোটের সমঝোতায় এবি পার্টি এবং খেলাফতে মজলিস পেল যে কয় আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সমঝোতা চূড়ান্ত হয়েছে। জোটের অংশ হিসেবে মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি পেয়েছে ৩ আসন এবং মাওলানা আব্দুল বাসিত আজাদের নেতৃত্বাধীন খেলাফতে মজলিস দলটি পেয়েছে ১০ আসন। বৃহস্পতিবার রাত ৮:৩৫ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জামাতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে। ১১ দলীয় জোটের বাকি ১০ দলের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এর আগে নির্বাচনী সমঝোতার বিষয় সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসেন জামাতসহ ১০টি দলের শীর্ষ নেতারা। অবশ্য এতে ইসলামী আন্দোলনের কেউ যোগ দেয়নি বলে জানা গেছে। চরমোনাই পীর তিনি ১০০টি আসন চেয়েছিলেন, কিন্তু তাকে ১০০টি আসন দেয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। এরপরই তিনি পিছু টানতে শুরু করেন, অর্থাৎ তিনি জামাত ইসলামের সঙ্গে থাকবেন না এমনটা জানিয়েছেন। পরে আরেক পর্যায়ে তারা জানিয়েছে, আমরা জামাত ইসলামের সঙ্গে আসলে থাকতে চাই। এই ব্যাপারটি নিয়ে আগামীকাল তারা আবার সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি জানাতে চেয়েছে। তবে জামাত ইসলামের পক্ষ থেকে মাত্র ১৭৯টি আসনে তারা প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এই অবস্থায় নতুন করে যদি সেখানে উপস্থিত হয় ইসলামী আন্দোলন, তাহলে এই বিষয়টি অন্যভাবে যেতে পারে। সুতরাং এই ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত কোনো কিছুই বলা হয়নি। জোটের চূড়ান্ত সমঝোতা এনসিপি লড়বে ৩০ আসনে। জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী এনসিপিকে দেয়া হয়েছে ৩০টি আসন। পাশাপাশি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির জন্য দেয়া হয়েছে মাত্র ৩টি, আর লেবারেল ডেমোক্রেট পার্টি এলডিপিকে দেয়া হয়েছে ৫ থেকে ৭টি আসন। এখন পর্যন্ত লেবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির বিষয়টি নিয়ে জানা যায়নি। নতুন করে আবার সমস্যা শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা এই জোটের কাছে মোট ১০০টি আসন চায়, কিন্তু তাদেরকে ১০০টি আসন কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। নতুন করে তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এই বিষয়গুলোকে সামনে রাখতে এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে। তাদেরকে মোট ৪০ থেকে ৪৫টি আসন দেওয়ার কথা জানিয়েছে জামাত ইসলাম, কিন্তু এই ব্যাপারটি নিয়ে চরমোনাই পীর এখনও রাজি নয়। তাই এই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত সমঝোতা আসা সম্ভব হয়নি। নির্বাচনী সমঝোতা আগামীকাল বিকেলে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন। নির্বাচনী সমঝোতার বিষয়ে নিজেদের অবস্থান নিয়ে আগামীকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। আজ রাতে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। পুরনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড এমনভাবে করতে হবে আগামীকাল তারা চূড়ান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে। নির্বাচনী সমঝোতার বিষয়ে আগামীকাল তারা এসব বিষয় নিয়ে চূড়ান্তভাবে সবকিছু জানাবে এবং এই বিষয়টি নিয়ে তারা এখন আর কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশে এখন আর ভাগাভাগি রাজনীতি করার সুযোগ নেই। বাংলাদেশটা এখন অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। সেই বাস্তবতা চরমোনাই পীরকে বুঝতে হবে। চরমোনাই পীর এর আগে কখনোই সংসদ নির্বাচনে যা তো থাক দূরের কথা, তিনি একটি মেয়র নির্বাচনে নির্বাচিত হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তার নাক ভেঙে দেয়। এরপরও কিন্তু চরমোনাই পীর আসলে তেমন কোনো কিছুই করতে পারেননি, শুধু চিল্লাপাল্লা ছাড়া। এখন জামাত ইসলামের সঙ্গে তাদেরকে ১০০টি আসন দেওয়ার কথা বলছে। যে জামাত ইসলামের সঙ্গে তারা আসতে চায় তাদের আছে মাত্র ২ থেকে ৩ শতাংশ ভোট সারা দেশে। এই ২ থেকে ৩ শতাংশ ভোট নিয়ে তারা অমূলকভাবে ১০০টি আসন দাবি করছে। ১০০টি আসন চাইতে হলে
অবশ্যই তাদের সারা বাংলাদেশে ভোট থাকতে হবে ২৫ থেকে ৩০%, কিন্তু সেই ক্ষেত্রে তাদের ভোটার আছে মাত্র ২ থেকে ৩%, আর তারা চায় মাত্র ১০০ আসন। এটা অযৌক্তিক, অমূলক। এই ধরনের দলকে বাংলাদেশ জামাত ইসলাম সঙ্গে নিয়ে কোনোদিন ভালো কোনো কিছুই অর্জন করতে পারবে না। তবে দেখা যাক এই দলের মধ্যে আসন সমঝোতা থাকে কিনা।